জয় বাবা ঝাড়েশ্বর। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। হর হর মহাদেব। আজ শ্রাবণ মাসের সংক্রান্তি, সেটা দেখতেই পাচ্ছি প্রচুর ভক্তবৃন্দ এসে গেছে শিবের মাথায় জল ঢালার জন্য। এই শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার দিনগুলো ভক্তদের ভিড় হয় বাবার মাথায় জল ঢালার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার অন্তর্গত কানাসোল গ্রামে। এখানে ঝাড়েশ্বর বাবা ঝাড়েশ্বরের মন্দির আছে, আর এই মন্দিরটি অনেক দিনের পুরানো। চৈত্র মাসে যে গাজন হয়, সেই গাজনের সময় হাজার হাজার ভক্তরা এখানে দেখা যায়। জাঁকজমকপূর্ণভাবে গাজনটি উদযাপিত হয়ে থাকে। আর এই শ্রাবণ মাসেই সোমবারই কেন ভক্তদের এত ভিড় হয়, সেই নিয়ে পৌরাণিক কিছু কাহিনী আছে, সেটা আমি পরে বলছি। তার আগে মন্দির চত্বরটা একটু ঘুরে নিই। আমি দেখতে পাচ্ছি বড় বড় বাঁক কাঁধে নিয়ে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে এসেছিলেন, তারা ফিরে যাচ্ছে। আবার অনেকে আসছে দলে দলে। রাস্তাঘাট একদম জমজমাট, লোকে লোকারণ্য। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে পুরাণ কাহিনী একটা আছে। এই শ্রাবণ মাসেই দেবতা অসুরদের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থন হয়। সেই মন্থনে সমুদ্র থেকে অমৃত কলস উঠার আগেই হলাহল বিষ উঠে, আর সেই বিষ জগৎ সংসারকে ধ্বংস করে দিতে পারে। তখন মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ নামে আমাদের কাছে পরিচিত হন। সমস্ত বিষ পান করার পর মহাদেবের শরীর যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাকে নির্দেশ দেন শিবের মাথায় জল ঢালতে। সেই পথ ধরেই আজ জগৎবাসী শিবের মাথায় জল ঢালা শুরু হয়। এছাড়াও আরও কিছু মতামত আছে। সংসারে সুখ শান্তি যাতে বিরাজ করে, আত্মীয় স্বজন পরিবার সবাই যেন ভালো থাকে, সেই জন্যও শিবের মাথায় ভক্তরা জল ঢেলে থাকেন। মহিলারা, বিশেষ করে অবিবাহিত মহিলারা, তারা শিবের মতো বর পাওয়ার জন্য মনস্কামনা করে থাকে। দুপুর গড়িয়ে বিকেল হলো,
এখনো ভক্তরা আসছে দলে দলে পুকুরে স্নান সেরে বাবার মাথায় জল ঢালার জন্য এগিয়ে চলেছে মন্দিরের দিকে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। নিত্য নতুন ভিডিও আপডেট দিলেই তোমার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য ব্লগে। আর তার আগে একবার বলো হর হর মহাদেব।